আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা হলো, আমরা জানি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আবৃত্ত দশমিক আবৃত্ত অংশের প্রত্যেকটা ডিজিটের জন্য সাধারণ ভগ্নাংশের হরে একটা করে 9 আসে এবং অনাবৃত্ত অংশের প্রত্যেকটা ডিজিটের জন্য এক একটা করে 0 আসে। এখন প্রশ্ন হলো, এটা কেন আসে? এবং আমরা অনেক সময় দেখি উপরে মূল অংশটা থেকে যে অংশটায় পৌনঃপুনিক নাই সেটা বাদ হয়ে যায়। কেন হয় আসলে সেই ব্যাখ্যাটা আমরা এখানে করার ট্রাই করব। ওকে, ফার্স্টে তুমি মনে করো এখানে তোমার কাছে এমন একটা সংখ্যা আছে 2.347 পৌনঃপুনিক। হ্যাঁ, এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবে। তখন আমরা কি করি? সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে পুরো সংখ্যাটা উপরে লিখে নিই। তো কত আসে? 2347 মাইনাস করে দেই যতটুকু অংশের উপরে পৌনঃপুনিক নাই, কত? 234, রাইট? দেন আমরা দশমিকের পরে প্রত্যেকটা পৌনঃপুনিক ডিজিটের জন্য একটা করে 9 দিই। তো যেহেতু এখানে একটার উপরে পৌনঃপুনিক আছে, একটা 9 দিব। আর যেহেতু দুইটা ডিজিটে কোনো পৌনঃপুনিক নাই, সেজন্য দুইটা অনাবৃত্ত অংশের জন্য আমরা কি দিব? 0 দিব। তো কেন এই ধরনের নিয়ম আসে? অথবা এরকম যদি থাকতো যে 0.3 পৌনঃপুনিক, এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে আমরা উপরের অংশটা লিখি, আর এখানে বাদ দেওয়ার মতো তো কিছুই নেই যেহেতু সামনে 0, আর এই পৌনঃপুনিক ডিজিটটার জন্য নিচে একটা 9 চলে আসে। অথবা এরকম থাকলে 0.24 থাকলে আমরা সেটাকে কি করি? 24 লিখি, ডিভাইডেড বাই দুইটা ডিজিটের জন্য দুইটা 9 দিয়ে দিই, রাইট? দুইটা পৌনঃপুনিক ডিজিটের জন্য দুইটা 9 দিই। এখন কেন এগুলা হয়, এগুলার ব্যাখ্যাটাই আমরা এখন করতে চাচ্ছি। তো আসো করে ফেলি। বন্ধুরা, প্রথমটা একটু খেয়াল করো। ধরো এখানে আছে 0.3 পৌনঃপুনিক। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.333 ডট 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 এইভাবে অসীম সংখ্যক পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে? সো এরপরে আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এইটাকে, এই যে পৌনঃপুনিকের পরে যে ডিজিটগুলা বা যে ডিজিটটা রিপিট করতেছে সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। তো আসো প্রথম স্টেপ কনভার্ট করি। তো এটাকে আমরা লিখি 0.03 পৌনঃপুনিক ইনটু, এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাই প্রথম ডিজিটটাকে ডেফিনেটলি 10 দ্বারা গুণ করতে হবে। তো 10 দ্বারা গুণ করার ফলে আমাদের এটা এরকম দেখাবে 0.333 ডট 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 ইনটু 10, ঠিক আছে? সমান, অর্থাৎ এই যে 0.3 পৌনঃপুনিক সেটাকে আমরা এখানে ভেঙে লিখছি, ঠিক আছে? আর এটা 10 রাখছি। দেন এখান থেকে আমাদের গুণ করার ফলে কি পাবো আমরা? 3.333 ডট 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 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? তারপরের কাজটা হচ্ছে আমাদেরকে প্রথম হচ্ছে যে ডিজিটটা রিপিট করে সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। দেন আমাদের কাজ হচ্ছে অনাবৃত্ত অংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। যদিও এখানে অনাবৃত্ত অংশ নাই, তাই আমরা 1 দ্বারা গুণ করব। অনাবৃত্ত অংশ না থাকলে 1 দ্বারা গুণ করব। তো দেখো এখানে আমরা লিখি 0.3 পৌনঃপুনিক ইনটু 1। তো সমান, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো 0.3333 ডট ডট ডট। এই অংশটাকে লিখছি ভেঙে, তারপর গুণ, এটার সাথে গুণ করবো কত? 1। তো গুণ করার ফলে আমরা এখান থেকে কত পাবো? আমরা পাবো 0.3333 এভাবে ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে? এখন আমরা তারপরে কাজ হচ্ছে আমরা এটাকে বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা কি পাবো? দেখো, বিয়োগ করলে আমরা এখান থেকে 0.3 পৌনঃপুনিককে কমন নিয়ে নিব। তাহলে এখান থেকে আমরা নেই 0.3 পৌনঃপুনিক, কমন নিলে কত পাবো? 10 মাইনাস 1, ঠিক আছে? এখান থেকে অবশ্যই বিয়োগ করে পাই, এটা বিয়োগ করে, হ্যাঁ। তো সমান, আমরা এই অংশটাকে স্কিপ করে ওখানে চলে যাব। এখান থেকে আমরা যদি করি, ক্যালকুলেট করি, তাহলে কি পাবো? দেখো, 3 থেকে 0 চলে গেলে অ্যাকচুয়ালি 3, আর এই অংশটা থেকে যদি এই অংশটা বাদ দেওয়া যায় তাহলে তো ওইটা 0 অংশই হয়ে যাবে, ঠিক আছে? এখন অনেকের মাঝখানে এখানে একটা প্রশ্ন আসতে পারে বা অ্যারাইজ করতে পারে, সেটা হলো এরকম যে যেহেতু এখানের একটা 3 সামনে চলে আসছে, তাহলে তো এখানে একটা 3 বেশি থাকার কথা, সেই 3টা দশমিকের পরে এখানে আসার কথা বিয়োগ করার ফলে। সেটা কি আসবে কিনা? আসো, সেটা আসা কখনোই পসিবল না। কেন পসিবল না? এই ব্যাখ্যাটা থেকে আমরা এক্সপ্লেইন করি। 1/3, হ্যাঁ, ধরো এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করার ফলে এখানে দেখো 1 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না? তো সেই জন্য একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিব।
তাহলে কয়বার যাবে? 3বার যাবে, রাইট? 3 3 9 থাকবে 1। এরপরে তুমি এখানে একটা জিরো দাও, বাট এই জিরোর জন্য এখানে কি কোনো দশমিক দিবা? না, এই জিরোর জন্য এখানে কোনো দশমিক দেওয়া লাগে না। তো আবার কতবার ভাগ করতে পারবা? 3বার ভাগ করতে পারবা, 3 3 9। ঠিক আছে, তাহলে আবারও 1 থেকে। এখন তুমি যতই জিরো দাও, বাট এখানে আর কোনো দশমিক দেওয়া লাগবে না। ওই যে একবার দশমিক দিছো ওইটাই এনাফ। এখন তুমি চাইলে প্রচুর পরিমাণ এখানে 3 এইভাবে জিরো বসায় 3 আনতে পারবা। দ্যাটস ওয়াই এখানের ক্ষেত্রে সেম জিনিস। দেখো, তুমি একবার দশমিক দিছো, তারপরে প্রচুর পরিমাণ 3 তুমি লিখতে পারবা, কোনো প্রবলেম নেই। এখানেও একবার দশমিক, তারপরে ইচ্ছা মতো 3 লিখতে পারবা। দ্যাটস এই অংশটা আর এই অংশটা সমান, যে এটা থেকে এটা বিয়োগ করলে এই অংশটা থেকে বাদ যাবে, অনলি 3 থাকবে। আশা করি বুঝতে পারছো। ওকে, দেন এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এখান থেকে যদি আমরা 0.3 এই পৌনপুনিকটা রেখে দেই, তাহলে সমান আমরা কি পাবো? ওখানে পাবো এই 3 দিলাম, আর এখানে 10 থেকে যদি 1 চলে যায় কত থাকবে? 9। 9 এই পাশে পাঠিয়ে দাও। দেখো, এই কারণে আমরা পৌনপুনিক বা পৌনপুনিক ভগ্নাংশের ক্ষেত্রে যতটা পৌনপুনিক ডিজিট থাকে তার জন্য আমরা নিচে একটা 9 দিই, আর উপরে মূল সংখ্যাটা থাকে, রাইট? আসো আরেকটা एग्जांपल নেই, সেটা থেকে আমাদের আরো যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। বন্ধুরা, পরের एग्जांपल দেখো, 4 2 3 4 7 8। এবার এই দুইটার উপরে পৌনপুনিক। এবার এইটাকে আমরা কনভার্টেড করতে চাই সাধারণ ভগ্নাংশে। তো দেখো, এটাকে আমরা ফার্স্টে লিখে নিতে পারি কিরকম, যে 42.3478787 এটাই তো রিপিট করতেছে, রাইট? ওকে, দেন ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি, আবৃত্ত অংশটুকু আছে সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। তো আমরা লিখি 42.3478, 7 এর উপর পৌনপুনিক, 8 এর উপর পৌনপুনিক, ইনটু এটাকে কত দ্বারা গুণ করব আমরা? দেখো, এখানে দশমিকের পরে কয়টা ডিজিট? দশমিকের পরে 4টা ডিজিট। এই 4টাকে যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয়, তাহলে 1 এর পরে ততটা শূন্য দাও। কত হয়? 1 এর পরে 4টা শূন্য দাও। কয়টা? যেহেতু 4টা ডিজিট, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 10,000 দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এখান থেকে ভেঙে লিখি, তাহলে লেখা হবে এরকম 42.34, তারপরে 78 78 78। দেখো, এটা রিপিট করতেছে, দ্যাটস এটা ভেঙে লিখছি ডট ডট ইনটু, এখানে আমরা লিখতে পারি কত? এখানে আমরা লিখতে পারি 10,000 ইকুয়ালস টু, আমরা কত লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো 4 2 3 4 7 8.7878 ডট 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 এইভাবে চলতে থাকবে। তারপরে কাজ হচ্ছে অনাবৃত্ত অংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। তো আমরা লিখে ফেলি 42.3478, 7 পূর্ণগুণিক 8 পূর্ণগুণিক, হ্যাঁ, ইনটু এবার আমরা কয়টা কত দ্বারা গুণ করব? এই যে অনাবৃত্ত অংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য। দেখো, অনাবৃত্ত অংশের ডিজিট আছে কয়টা? 2টা, তাহলে 1 এর পরে 2টা শূন্য দিয়ে দাও। ঠিক আছে, মানে 100 দ্বারা গুণ করো। তো এখানে যদি আমরা একটু ভেঙে লিখি, সেটা হবে 42.347878 ডট 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 ইনটু, এখানে গুণ করে দিতে পারো কত দ্বারা? 100 দ্বারা। 100 দ্বারা ইকুয়ালস টু, এটাকে যদি আমরা লিখি, এখানে পাবো কত? 4234, হ্যাঁ, 0.7878 ডট ডট ডট। এখানে কিন্তু দেখো, এই অংশটা কিন্তু আর আসতে পারবে না। কেন? এখানে যেহেতু দুইটা শূন্য, তার মানে 2টা ডিজিট সামনের দিকে আগাবে, রাইট? ওকে, সো এখন আমরা এখান থেকে বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে আমরা যেটা পাবো, এখানে আমরা যদি একটু বিয়োগ করি এই অংশটা, তো অংশটা বিয়োগ করলে এখান থেকে আমরা দেখো, এই অংশটা যেহেতু 2টা পার্টই আছে, এই পার্টটা আমরা কমন নিয়ে নিব। তাহলে কত পাবো? 42.3478, 7 পৌনগুণিক 8 পৌনগুণিক, ইনটু এখানে কত থাকবে? যেহেতু আমরা অবশ্যই এখানে কি করছি? বিয়োগ করছি, রাইট? তো বিয়োগ করার পরে এখানে কি থাকতে পারে? থাকতে পারে তোমার একসাথে লিখে দিই আমরা, এখানে 10,000 থেকে যদি 100 কমে যায় তাহলে থাকবে 9,900, সমান ওই অংশ থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো, দেখো, যদি এটা বিয়োগ করে দেই,
এই পার্ট আর এই পার্ট তো সমান, সো এটা বাদ হয়ে যাবে। আর এই পূর্ণ সংখ্যার অংশটার থেকে বিয়োগ করো, 8 থেকে 4 চলে গেলে অ্যাকচুয়ালি থাকবে 4, বা আমরা এটা এমনি লিখি, এইভাবে লিখি পূর্ণ সংখ্যা আকারে 42 34 78 মাইনাস, তারপরে এই অংশটা লিখি 42 34, হ্যাঁ, আর ওই অংশটা তো বাদই হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি, এরপরে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং এই অংশটা আমরা এখানে রেখে দিই 42.3478, 7 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক সমান আমরা লিখতে পারি, দেখো এই পুরো অংশটা 423478 মাইনাস 4234 ডিভাইডেড বাই 9900। দেখো আমরা যেই কথাটা আগে বলছি সেটা কি আসছে কিনা, এই জন্যই আমরা দশমিকের পরে প্রত্যেকটা পৌনঃপুনিক ডিজিটের জন্য আমরা একটা করে 9 দিই। দেখো এখানে পৌনঃপুনিক ডিজিট আছে কয়টা, দুইটা, তাই দুইটা 9 দিছি। এবং দশমিকের পরে প্রত্যেকটা অনাবৃত্ত অংশের ডিজিটের জন্য ততটা 0 দিই। তাহলে এখানে অনাবৃত্ত অংশে ডিজিট আছে কয়টা, দুইটা, 3 আর 4, দ্যাটস এখানে দুইটা 0। এবং উপরের অংশটা কিভাবে আসে, মূল অংশটা আমরা বসাই, দেন বিয়োগ করে দিই সেখান থেকে কোন অংশটা, যে অংশটার উপরে পৌনঃপুনিক নাই, অর্থাৎ এখানে 4234 এই অংশটার উপরে পৌনঃপুনিক নেই, সেটা বিয়োগ হয়ে যাচ্ছে। দ্যাটস আশা করি তোমাদের এইবার সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।